এখানে কি করছেন? এখানে কি করছেন? ছুটছেন কেন? এখানে কি করছেন? ছুটছেন কেন? ছুটছেন কেন? কি আছে ব্যাগে? পরীক্ষার প্রশ্নের উত্তর কি? এগুলো হাতে এগুলো কি? কোথায় পেলেন? এগুলো কোথায় পেলেন? এগুলো প্রশ্নের উত্তর কোথায় পেলেন? প্রশ্নের উত্তরপত্র নিয়ে কোথায় পেলেন? ও দিদি, ও দাদা, ছুটছেন কেন? প্রশ্ন আর ক্যামেরার সামনে পড়ে পড়ি করে দৌড়। কেউ দৌড়লেন ঝুপড়ি ঘরের অলিগলি দিয়ে। ছুটছেন কেন? দৌড়তে অনেকে ঢুকে পড়লেন জঙ্গলে। কেউ দৌড়ঝাঁপ না করে পরীক্ষা দিলেন পরীক্ষা কেন্দ্রে না ঢুকেই। টাইম পেরিয়ে গেছে, কলেজের গেট বন্ধ হয়ে গেল, আপনি এখানে? শুক্রবার এমনই ছবি ধরা পড়ল হুগলির আরামবাগে। উঠল ফার্মাসি পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগ। আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এদিন ছিল ফার্মাসির প্রথম বর্ষের পরীক্ষা। সিট পড়েছে 5টি বেসরকারি ফার্মাসি কলেজের। অভিযোগ, পরীক্ষা শুরুর আগে এদিনও প্রশ্ন এবং উত্তর বিক্রি হয়ে যায়। কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে রীতিমতো প্রিন্টার এবং ফটোকপি যন্ত্র বসিয়ে উত্তরপত্র বিক্রি করা হয় বলে অভিযোগ। দেখছি আপনার কাছে অনেক প্রশ্ন উত্তরপত্র রয়েছে, কি আপনি? না, আমার কাছে পলিটেকনিক কলেজে পরীক্ষা হচ্ছে, এর উত্তরপত্র আপনার মাধ্যম দিয়ে পাচার হচ্ছে। কে আপনি? কে? না আমি কে? আপনি কে? মুখ লাগাচ্ছেন কেন? আগে কোশ্চেন বেরিয়েছে এবং এরা টুগলি করে নিয়ে পরীক্ষার 10 মিনিট টাইম পেরিয়ে যাওয়ার পর হলে ঢুকছে। এই পরীক্ষাটা কিভাবে হতে পারে? স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে পরীক্ষার্থীদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। সরকার চাইছে, আমি এখানে সাধারণ মানুষ, দেখতে পাচ্ছি এখানে টোটাল জেরক্স আপনি মিডিয়ার লোক সব মাইক্রো জেরক্স টুগলি করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 3-4 দিন ধরে এই ঘটনা চলছে। চক্রের বেশ কয়েকজনকে আটকেও রাখে স্থানীয়রা। কেউ আবার পরীক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে ধরা পড়ে নিজেকে দাবি করেন গার্ড হিসেবে। গাড়ি দিচ্ছে যে এখানে নাকি 2 নম্বরে কিছু কাজ হচ্ছে। 2 নম্বরে কি 2 নম্বরে কাজ? কোশ্চেন লিক হয়েছে? হ্যাঁ, কি কোশ্চেন লিক হয়েছে নাকি বলতে পারবো না। হ্যাঁ, আপনি গার্ড দেওয়ার কে? এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে। তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে। হ্যাঁ, এই যে ফার্মাসির যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা মানুষ, এটা তো একটা ধরুন, সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে। সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে, সে তো পেটে যন্ত্রণার ওষুধ মাথা যন্ত্রণায় দিবে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলামি হচ্ছে এটা। এর যে এই কলেজের যে প্রিন্সিপাল, একে অ্যারেস্ট করা দরকার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজের। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অরূপ কুমার রায়কে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। তার প্রতিক্রিয়া নেবার চেষ্টা করা হলেও কলেজে ঢুকতে দেওয়া হয়নি। বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।